আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু ৮ টা নন কর্ডেট প্রাণী আগে থেকে ফেলছি, ঠিক আছে? তো আজকে আমরা পড়বো কর্ডাটা, ঠিক আছে? আজকে থেকে আমাদের কর্ডাটা শুরু হবে। আচ্ছা, কর্ড মানে কি? কর্ড আসছে আসলে নোটোকর্ড থেকে, ঠিক আছে? তো যাদের নোটোকর্ড আছে তাদেরকে কিন্তু বলা হয় কর্ডেট, ঠিক আছে? তাদেরকে কি বলা হয়? কর্ডেট বলা হয়। আচ্ছা, কর্ডাটা মানে নোটোকর্ড বহন করে যারা। এটা কি করেন? এই নামটা ইম্পর্টেন্ট নামকরণগুলোর মধ্যে যে কর্ডেট প্রজাতির নামকরণ করেন হচ্ছে ব্যাটসন, ঠিক আছে? ব্যাটসন। আচ্ছা, তাহলে কর্ডেট প্রাণী কাদের বলে এটা একটু দেখি। যেসব প্রাণীর জীবনে কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নোটোকর্ড থাকে, তাকে বলা হয় কর্ডাটা, ঠিক আছে? তাকে কি বলা হয়? কর্ডাটা। তার মানে দেখো এখানে আমাদের কিন্তু কর্ডাটা হওয়ার জন্য দুইটা শর্ত দিছে। কি কি শর্ত? একটা হচ্ছে এর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নোটোকর্ড থাকতে হবে, একটা স্থিতিস্থাপক নোটোকর্ড থাকতে হবে, আর কি থাকতে হবে? পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকতে হবে, ঠিক আছে? তার মানে একটা হচ্ছে নোটোকর্ড থাকতে হবে, একটা হচ্ছে স্নায়ুরজ্জু থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো গিয়ে হচ্ছে পড়বো। আচ্ছা, তারপর দেখো কোর্ডাটা পরের প্রাণী সবচেয়ে বেশি পরিচিত এবং আমরা কিন্তু কর্ডাটা প্রাণী, ঠিক আছে? তো দেখো কর্ডাটা প্রাণীতে কিন্তু বহু ধরনের আছে, প্রাণী আছে। দেখো এখানে মাছ থেকে শুরু করে মানুষের মতো উন্নত প্রজাতিও আছে। আবার এমন অনুন্নত আছে, যেমন এদেরকে প্রায় ওরা সমুদ্র থেকে একদম অনেক অনুন্নত থেকে অনেক উন্নত পর্যন্ত প্রাণী আছে। এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে, তাহলে এগুলা কেন একই পর্বে আসলো? ঠিক আছে, মানুষ, পাখি, তারপর হচ্ছে তোমার আর কি আছে, আর হচ্ছে ব্যাঙ, মাছ, এরা কেন একই পর্বের অন্তর্ভুক্ত? ঠিক আছে, তো এদের ক্ষেত্রে মিল কোথায়? তো এদের ক্ষেত্রে মিল কোথায়? আমাদের যখন ভ্রূণীয় অবস্থায় থাকে, মানে ভ্রূণ মানে তো বুঝছো, ঠিক আছে? জাইগোট থেকে পরবর্তীতে ভ্রূণ তৈরি হয়, ভ্রূণ থেকে কিন্তু আমরা তৈরি হতো। ভ্রূণীয় অবস্থায় এই মাছ, মানুষ, তারপর অন্য যত সব প্রাণী আছে কর্ডেটে, তাদের কিন্তু একই রকম, তাদের গঠন কিন্তু একই রকম। তো আমরা যখন পূর্ণাঙ্গ প্রাণী দেখবো তখন কিন্তু কর্ডেট এটা আমরা ভালো করে বুঝতে পারবো না। তো কর্ডেট চেনার জন্য আমাদের কই যেতে হবে? আমাদের যাইতে হবে হচ্ছে ভ্রূণীয় অবস্থায়, ঠিক আছে? ভ্রূণীয় অবস্থায়। আচ্ছা, তো এখন আমরা কর্ডেটের বৈশিষ্ট্যগুলোতে চলে যাই। তো প্রথম বৈশিষ্ট্য কি? কর্ডেটের কি থাকবে? একটা নটোকর্ড থাকবে, ঠিক আছে? নটোকর্ড থাকবে কি? দেখো, পৃষ্ঠীয় মধ্য রেখা বরাবর পৌষ্টিক নালী ও স্নায়ুরজ্জুর মাঝখানে দণ্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাকবে। নিরেট কি থাকবে? নটোকর্ড থাকবে। তো এটা দেখো, এটা হচ্ছে কর্ডেটদের মৌলিক দেহের গঠন, ঠিক আছে? কর্ডেটদের মৌলিক দেহের গঠন, ঠিক আছে? তো আমরা যখন কোনো মানুষের ভ্রূণীয় অবস্থা দেখবো, বা পাখির ভ্রূণীয় অবস্থা দেখবো, বা মাছের ভ্রূণীয় অবস্থা দেখবো, বা মানুষের দেখবো, সব এরকমই থাকবে, ঠিক আছে? তো এই যে এদের নটোকর্ড, এই নটোকর্ডটা আসলে কই থাকতেছে? দেখো, পৃষ্ঠীয় মধ্য রেখা বরাবর। আমরা জানি এটা হচ্ছে পৃষ্ঠীয় মধ্য রেখা। দেখো, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠীয় মধ্য রেখা, এবং পৃষ্ঠীয় মধ্য রেখা বরাবর পৌষ্টিক নালী ও স্নায়ুরজ্জুর মাঝখানে দণ্ডাকার যে অংশ, এই যে এটা হচ্ছে আমাদের পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, আর এটা হচ্ছে আমাদের পৌষ্টিক নালী, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। তো এটার মাঝখানে একটা স্থিতিস্থাপক দণ্ডাকার জিনিস আছে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আমাদের নটোকর্ড, ঠিক আছে? সেটাকে কি বলা হয়? নটোকর্ড বলা হয়। আচ্ছা, নটোকর্ড আসলে কোন অবস্থায় থাকে? ভ্রূণীয় অবস্থায় থাকে। সব কর্ডেট প্রাণীর ভ্রূণীয় অবস্থায় থাকে। তো কিছু কিছু কর্ডেটের এটা বিলুপ্ত হয়ে যায় নটোকর্ডটা, কিছু কিছু ক্ষেত্রে এই নটোকর্ডটা থেকে যায়, আর কিছু কিছু ক্ষেত্রে নটোকর্ডটা আবার পরিণত হয়ে আবার মেরুদণ্ডে পরিণত হয়, ঠিক আছে? তো নটোকর্ডের হচ্ছে আমি কি মানে এটা তিনটা জিনিসে পরিণত হতে পারে। এক হচ্ছে বিলুপ্ত হয়ে যেতে পারে, আরেকটা হচ্ছে নোটোকর্ড থেকে যেতে পারে, আরেকটা মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়ে যেতে পারে, ঠিক আছে? তো নোটোকর্ডের তিনটা ফেজ জানলাম আমরা। আচ্ছা, এখন আসো হচ্ছে স্নায়ুরজ্জু। তো এই যে দেখো, এই যে নোটোকর্ড ছিল, নোটোকর্ডের উপরে কি পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। কেন পৃষ্ঠীয়? কেন? দেখো এটা কিন্তু পিঠের দিকে, ঠিক আছে? এই জন্য পৃষ্ঠীয়, এবং এটা কিন্তু ফাঁপা। দেখো ফাঁপা, এই যে দেখো ফাঁপা, এর মধ্যে ফাঁকা জায়গা আছে, এই জন্য এটাকে বলা হয় পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। আচ্ছা, আর এই যে আমাদের স্নায়ুরজ্জু থেকেও কিন্তু আমাদের সুষুম্নাকাণ্ড আর ব্রেইন তৈরি হয়, ঠিক আছে? এই জন্যই কিন্তু আমাদের ব্রেইনের আবরণ মেনিনজেস, আবার হচ্ছে সুষুম্নাকাণ্ডের আবরণ কি মেনিনজেস, সেম, ঠিক আছে? এবং ব্রেইন আর সুষুম্নাকাণ্ড কিন্তু এক জিনিস থেকেই তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের স্নায়ুরজ্জু। তারপর আসা হচ্ছে আমাদের গলবিলীয় ফুলকারন্ত্র, ঠিক আছে? গলবিলীয় ফুলকারন্ত্র, তার মানে গলবিলীয় কেন? গলবিলে দেখো, এটা কিন্তু আমাদের গলার সাইড, এটা হচ্ছে মুখ, এটা হচ্ছে পশ্চাৎ প্রান্ত, আর এটা হচ্ছে গলার সাইড, এবং গলার সাইডে দেখো কি থাকে? এই যে গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে। ফুলকারন্ধ্র দিয়ে কি হয়? আমাদের শ্বাসকার্য চালাই আমরা এই ফুলকারন্ধ্রের মাধ্যমে। এই ফুলকারন্ধ্র দিয়ে কি আমরা কি করি? আমরা শ্বাস প্রশ্বাস চালাই, ঠিক আছে? শ্বাস প্রশ্বাস চালাই। আচ্ছা, আচ্ছা, তারপর আসা হচ্ছে এন্ডোস্টাইল, যেটা আমাদের মাঝে মাঝে ভুল হয়, ঠিক আছে? এন্ডোস্টাইল কি? আমাদের এই গলবিলের নিচে দেখো, এই যে গলবিল, এই যে আমাদের গলবিল, এই যে আমাদের ফুলকারন্ধ্র, এবং গলবিলের নিচে কিন্তু একটা অঙ্গ থাকে, সেটার নাম কিন্তু এন্ডোস্টাইল, ঠিক আছে? সেটার নাম কিন্তু এই যে এন্ডোস্টাইল, ঠিক আছে? আর এই এন্ডোস্টাইল থেকে আমাদের কি হয়? থাইরয়েড গ্রন্থি আসে, ঠিক আছে? এন্ডোস্টাইল থেকে কি আসে? আমাদের থাইরয়েড গ্রন্থি আসে। আচ্ছা, তারপর কি আমাদের পায়ু পশ্চাৎ লেজ। দেখো দেখো, এই কর্ডেটদের এখানে কি হয়? একটা পায়ু পশ্চাৎ লেজ থাকে, ঠিক আছে? পায়ু পশ্চাৎ লেজ থাকে। তো তুমি কোশ্চেন করতে পারো, তাহলে মানুষের ক্ষেত্রে লেজ কোড, এটা কিন্তু ভ্রূণীয় অবস্থা, ঠিক আছে? তো মানুষের ক্ষেত্রে অনেক অনেক কনজেনিটাল এনোমেলিতে দেখবা বাচ্চাদের কি দেখা যায়? লেজ থাকে কিন্তু, ঠিক আছে? পরে এটা কেটে ফেলা হয়, ঠিক আছে? তো আমরা তাহলে কর্ডেটদের এগুলা কিন্তু যে পাঁচটা, এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে? এই পাঁচটা কিন্তু প্রধান বৈশিষ্ট্য। তো এই পাঁচটা প্রধান বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হলে আমরা এই চিত্রটা মনে রাখবো, ঠিক আছে? এই চিত্র দেখো, ফার্স্টেই আমরা দেখতেছি পৃষ্ঠ মধ্য রেখা বরাবর আমরা দুইটা জিনিস দেখতেছি। একটা হচ্ছে আমাদের নটোকর্ড, আরেকটা হচ্ছে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, ঠিক আছে? নটোকর্ড আর স্নায়ুরজ্জু। তারপরে আমরা গলার দিকে দুইটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে ফুলকারন্ধ্র, আর ওটা নিচে হচ্ছে
এন্ডোস্টাইল, আবার পিছে আমরা পায়ু পশ্চাৎ লেজ দেখতেছি, ঠিক আছে, পায়ু পশ্চাৎ লেজ দেখতেছি। তো এই পাঁচটা হচ্ছে আমাদের কর্ডেটদের প্রধান বৈশিষ্ট্য। তাহলে কি কি? পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর আমরা দেখতেছি হচ্ছে নটোকর্ডাট, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, গলায় দেখছি আমরা ফুলকারন্ধ্র, এটা নিচে এন্ডোস্টাইল, আর পিছে কি? লেজ, পিছে হচ্ছে লেজ। আচ্ছা, এগুলাই হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য, ঠিক আছে। তো তোমার যদি এইরকম কোশ্চেন করে যে নিচের কোনটি কর্ডেটদের মৌলিক বৈশিষ্ট্য নয়, ঠিক আছে, তো নটোকর্ড, স্নায়ুরজ্জু, গোলবিলীয় ফুলকারন্ধ্র, আর হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থান, ঠিক আছে। তখন তোমার আনসার হবে কিন্তু হৃৎপিণ্ডের অবস্থান, ঠিক আছে। তো এই পাঁচটা কিন্তু তোমার মনে রাখতে হবে, এগুলো কিন্তু মৌলিক, ঠিক আছে। এখন বাকিগুলা কি? এর ফার্স্টে হচ্ছে পরিপাকতন্ত্র। এর পরিপাকতন্ত্র কেমন? সম্পূর্ণ, ঠিক আছে। তো আমরা অনেক আগে থেকে পরিপাকতন্ত্র কিন্তু দেখতেছি, নিডার ইয়াদিয়ারি পরিপাকতন্ত্র ছিল, তারপর কিন্তু সবগুলোর পরিপাকতন্ত্র আছে, ঠিক আছে। তো এই কর্ডেটদের ক্ষেত্রে তাহলে অবশ্যই কি থাকবে? সেটা সম্পূর্ণ থাকবে। তারপর হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র, এখানে আমরা রক্ত সংবহন তন্ত্র কেমন পাইছি? এখানে কিন্তু আমরা রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের পাইছি, ঠিক আছে। বদ্ধ ধরনের পাইছি। বদ্ধ ধরনের মানে কি? এই সমগ্র রক্ত কিন্তু নালীর মাধ্যমে যায়, ঠিক আছে। এগুলো আমরা অনেক আগে থেকেই কিন্তু পরে আসতেছি, কোনটা মুক্ত রক্ত সংবহন তন্ত্র, কোনটা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, কাদের বদ্ধ সংবহন রক্ত আছে, রক্ত সংবহন তন্ত্র আছে, কাদের বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আছে, ঠিক আছে। তো মুক্ত কাদের ছিল? মুক্ত কিন্তু ছিল হচ্ছে আর্থ্রোপোডা আর মলাস্কা, আর বদ্ধ ছিল কিন্তু এনিলিডা আর কর্ডেটদের মধ্যে, ঠিক আছে। তো আমাদের মানুষ বা কর্ডেটদের ইয়াও কি? বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এবং আমাদের রক্তের কালার কি? রক্তের কালার কিন্তু লাল, কারণ কি? এখানে হিমোগ্লোবিন আছে, ঠিক আছে। হিমোগ্লোবিনের জন্য এই রক্ত কিন্তু কি হয়? লাল হয়, ঠিক আছে। এনিলিডার ক্ষেত্রে কিন্তু আমরা রক্ত কিন্তু লাল দেখছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এদের হেপাটিক পোর্টাল তন্ত্র আছে, ঠিক আছে। হেপাটিক পোর্টাল তন্ত্র আছে। তো আসলে কি হয় দেখো, এই হেপাটিক পোর্টাল তন্ত্র আমরা পরে গিয়ে আরো ভালো করে বুঝবো, এখন একটু জেনে রাখি। দেখো, আমাদের পৌষ্টিক নালীতে কি তৈরি হয়? আমাদের পৌষ্টিক নালীতে অনেক ধরনের খাবার, পৌষ্টিক নালীতে কি হয়? খাবার অ্যাবজর্পশন হয়। এই খাবার অ্যাবজর্পশন হয়ে তো আমাদের কই পাঠাইতে হবে? আমরা তো জানি, আমাদের মনে করো এটা হচ্ছে আমাদের হার্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের সেল, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কি হয়? আমাদের কিন্তু এই যে রক্তটা হার্ট থেকে সেলে যায়, সেল থেকে কই যায়? হার্টে আসে, ঠিক আছে। তো হার্ট থেকে সেলে গেল, সেল থেকে হার্টে আসলো। এখন দেখো পৌষ্টিক নালীর ক্ষেত্রে কি হয়? মনে করো এটা হার্ট, এটা ধরো আমাদের পৌষ্টিক নালী, এবং পৌষ্টিক নালীর ভিতরে এটা হচ্ছে পৌষ্টিক নালীর সেল, ঠিক আছে। এটা ধরো আমাদের পৌষ্টিক নালী। এখন দেখো পৌষ্টিক নালীটা আসলে কি কাজ হয়? পৌষ্টিক নালীতে কাজ হয় হচ্ছে আমাদের খাবারগুলো, যেগুলো যেগুলো আমাদের পুষ্টি, ওগুলো কিন্তু অ্যাবজর্ব হয় কোথায়? পৌষ্টিক নালী দিয়ে হয়, আমাদের স্টোমাকে। তারপর আসলে হচ্ছে ইন্টেস্টাইন থেকে আসলে শোষণের কাজ শুরু হয়। শোষণের মাধ্যমে কি হয়? ধরো আমরা যে এই গ্লুকোজ খাই, কার্বোহাইড্রেট খাই, প্রোটিন খাই, লিপিড খাই, এগুলো তো আসলে গ্লুকোজ হিসেবে বা অ্যামিনো অ্যাসিড হিসেবে বা ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল হিসেবে আমাদের অ্যাবজর্ব হলো। এখন এই যে মনে করো রক্ত, রক্ত হচ্ছে আমাদের হার্ট থেকে আসতেছে হচ্ছে পৌষ্টিক নালী সেলে। এখন পৌষ্টিক নালী থেকে যদি আবার হার্টে রক্ত চলে যায়, তাহলে দেখো আমাদের এই যে পুষ্টিগুলো, যেগুলো খাবার অ্যাবজর্ব করলো, ওরা তো রক্তের মধ্যে খাবারটা নিয়ে আসে। তো এটা যদি আমাদের হার্টে চলে যায়, তাহলে কি আমাদের কোনো লাভ হইতেছে? লাভ তো হইতেছে না। আর হার্ট তো আমাদের এই খাবারগুলোকে করতে পারে না। যেমন গ্লুকোজকে আমরা গ্লাইকোজেন হিসেবে আমরা করি, মানে স্টোর করে রাখি। তারপর ফ্যাট গুলোকেও আমরা কি করি? গ্লাইকোজেন তৈরি করতে পারি, ঠিক আছে। তো এগুলো যদি হার্টে যায়, তাহলে তো আমাদের লাভ নাই, ঠিক আছে, আমাদের লাভ নাই। এই জন্যই কি হয় আসলে, এই জন্যই এই জন্যই আমাদের খাবারগুলো কিন্তু আসলে কই চলে যায়? এই যে রক্ত, এই রক্তটা কি হয়? লিভারে যায়। এটা হচ্ছে আমাদের লিভার, ঠিক আছে। লিভার তৈরি হলো। এখন দেখো এই যে পৌষ্টিক নালী থেকে যে খাবারগুলো অ্যাবজর্ব হলো, অ্যাবজর্ব হয়ে কিন্তু যাচ্ছে কই? লিভারে। এখন লিভারে যেহেতু খাবার যাচ্ছে, এই খাবারগুলো তখন কি হইতেছে? লিভারে স্টোর হচ্ছে, লিভারে স্টোর ফর্মে থাকতেছে, ঠিক আছে। তারপর লিভার এগুলো এর কাজ করতেছে, তারপর এই রক্তটা হার্টে চলে যাচ্ছে। কিন্তু দেখো অন্যান্য দেহের বডির অন্যান্য জায়গায় কিন্তু কিভাবে রক্ত সংবহন চলতেছে? চলতেছে কিন্তু হার্ট থেকে সেল, সেল থেকে হার্ট, ঠিক আছে। এনে কিন্তু কোনো বন্টন নাই বা পোর্ট নাই। কিন্তু এই যে যেহেতু আমাদের খাবারগুলো কি আমাদের লিভারে পৌঁছাতে হচ্ছে, এই জন্য এখানে কিন্তু রক্তনালীগুলো কই যাইতেছে আগে? এখান থেকে ধীরে পরবর্তীতে কিন্তু আবার লিভারে যাচ্ছে, লিভার থেকে একটা হার্টে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো এটা একটা বন্দরের মতো কাজ করতেছে না? ধরো তোমার যাও গন্তব্য হচ্ছে, এটা ধরো বাংলাদেশ, এটা ধরো আমেরিকা, ঠিক আছে। তো তুমি এখান থেকে ইউরোপ হইয়া, তোমার ইউরোপে একটা কাজ আছে। এখন তুমি এইখানে তুমি, আচ্ছা এটা তো মানে অন্যরকম হয়ে গেল। আহ আচ্ছা ধরো ইউরোপে, তো তুমি বাংলাদেশ থেকে আগে ইউরোপ যাচ্ছ, যাই ওইখানে তুমি কি ওখানে কাজ করে আবার তুমি আমেরিকা যাইতেছো। তো এটা একটা পোর্ট হচ্ছে না বা বন্দর তৈরি হলো না, এই জন্য এটাকে বলা হয়
এটা একটা পোর্টাল সিস্টেম, ঠিক আছে? কি পোর্টাল এটা? এটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। তো এই আমাদের এই কর্ডেট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই হেপাটিক পোর্টাল সিস্টেমটা থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের অবস্থান, ঠিক আছে? হৃৎপিণ্ডের অবস্থান কি? আমরা অন্যান্য সকল নন কর্ডেটদের মধ্যে কিন্তু দেখছি এদের হৃৎপিণ্ড কিন্তু থাকে পিঠের দিকে, পৃষ্ঠের দিকে, কিন্তু মানুষের হৃৎপিণ্ড বা অন্যান্য কর্ডেটদের হৃৎপিণ্ড কিন্তু থাকে বুকে বা অঙ্কীয় দেশে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে পার্শ্বপদ। পার্শ্বপদ কি? আমাদের যে হাত পা আছে এগুলাকে কি বলা হয়? পার্শ্বপদ, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের খণ্ডকায়ন। খণ্ডকায়ন, আমাদের খণ্ডকায়ন কিন্তু সিলোম পর্যন্ত পৌঁছায় না, ঠিক আছে? আমাদের খণ্ডকায়ন কি পর্যন্ত পৌঁছায় না? সিলোম পর্যন্ত পৌঁছায় না। এখন তুমি তো তাহলে সিলোম কি তাহলে আমাদের হচ্ছে আমাদের ভিতরে একটা গহ্বর আছে, ঠিক আছে? সেটাকে বলা হয় সিলোম। কোন গহ্বরটা? এটা হচ্ছে আমাদের যেখানে হচ্ছে আমাদের পেরিটোনিয়াম দিয়ে যে ঢাকা অংশটা থাকে। তো আমাদের পেরিটোনিয়াম দিয়ে ঢাকা কি কি থাকে? আমাদের থাকে হচ্ছে আমাদের অন্ত্র, তারপর কিডনি হচ্ছে এক পাশ, তারপর হচ্ছে আমাদের লিভার, এগুলা কি থাকে? তারপর হচ্ছে লাং। তো এগুলা কই থাকে? এগুলো হচ্ছে পেরিটোনিয়ামের মধ্যে থাকে। তো এগুলাতে কিন্তু কোনো কি দেখা যায় না, খণ্ডকায়ন দেখা যায় না, ঠিক আছে? তো আমাদের কিন্তু এগুলো ফুল একদম, তুমি যদি দেখো কিডনি টিডনি এগুলো কিন্তু একই রকম থাকে, কোনো খণ্ডকায়ন দেখা যায় না, ঠিক আছে? এটা তুমি বুঝতে পারবে তুমি যদি হার্ট দেখো। আচ্ছা, তুমি যদি মানুষের হার্ট দেখো, উম, দেখো এটা দেখো হচ্ছে আমাদের ধরো এই দেখো, এই যে এটা দেখো বডি, এখানে কিন্তু খণ্ডকায়ন নাই, বা এটা দেখো, এই দেখো এখানে কিন্তু কি নেই, কোনো খণ্ডকায়ন নাই, খণ্ডকায়ন নাই, দেখছো? এখানে কিন্তু খণ্ডকায়ন আছে, এটা হচ্ছে আমাদের পেরিটোনিয়াম। এই যে পেরিটোনিয়াম দিয়া এই যে আমাদের সিলোমটা, ঠিক আছে? তো এই সিলোমে কিন্তু খণ্ডকায়ন নেই, ঠিক আছে? এটাই বলা হয়েছে যে এই যে আমাদের এই খণ্ডকায়ন, এই খণ্ডকায়ন কিন্তু আমাদের ইয়া পর্যন্ত পৌঁছায় না, সিলোম পর্যন্ত পৌঁছায় না, ঠিক আছে? এখন আস হচ্ছে আমরা যে এতগুলো 9টা পর্ব বললাম, 9টা পর্বের যে মেইন জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে দেওয়া। আর যে উদাহরণগুলো আছে, এই উদাহরণ, এইখানকার উদাহরণ মাস্ট, এইখানকার উদাহরণ মিস করা যাবে না, ঠিক আছে? জাস্ট উদাহরণ না, এই ইয়াগুলো মানে বৈশিষ্ট্য তো সবগুলো ঠিক আছে, তো এই উদাহরণগুলো মিস করা যাবে না, আর এই বৈশিষ্ট্যগুলো মিস করা যাবে না, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা আগে পড়ে ফেলছি, যে পরিফেরা অস্টিয়া ছিল, কোয়ানোসাইট ছিল, নাড়িতন্ত্র ছিল, এগুলো আমরা আগে দেখছিলাম। উম, 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 উম। আচ্ছা, এখানে এটা একটু দেখো, এটা একটু অন্য। একান্নটার মতে কি এদের দেহ কন্টক ম্যাডাম জানি আর পেডিসিলারি যুক্ত অমসৃণ বহুকঙ্কাল থাকে, ঠিক আছে? এটা মনে হয় একটু নতুন আমাদের জন্য, এটা একটু দেখবা। আচ্ছা, তো এগুলো মোটামুটি এখানে যা আছে সব তোমার পড়তে হবে, ঠিক আছে? এইখানে যা আছে সব তোমার পড়তে হবে। আর হচ্ছে আমরা কিন্তু কর্ডেট শুরু করলাম, ঠিক আছে? তো কর্ডেটের আরো অনেক পর্ব আছে, তো আমরা ধীরে ধীরে